আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার অত্যন্ত আদরের ও দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈমানের সাথে আছেন। প্রিয় বোন, আপনি কি জানেন গোটা বছরের ৩৬৫ দিনের মধ্যে এমন একটি দিন আছে যে দিনের মাত্র একটি রোজা আপনার জীবনের পেছনের বছরের এবং সামনের একটি পুরো বছরের সমস্ত ছোট গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। মাত্র একটি দিন ক্ষুধা ও পিপাসা সহ্য করার বিনিময়ে আপনার আমলনামা থেকে ২ বছরের গুনাহ মুছে ফেলা হবে। আমরা ঘরের সাধারণ গৃহিণীরা যারা সকাল থেকে রাত পর্যন্ত কেবল রান্নাঘরের সন্তান আর সংসারের কাজে ব্যস্ত থাকি, তারা কিভাবে এই একটি দিনের সর্বোচ্চ বরকত লুপে নিতে পারি? অনেকের মনে কষ্ট থাকে যে জিলহজের এই মহিমান্বিত দিনগুলোতে আমার হয়তো বিশেষ দিন বা পিরিয়ড চলছে, আমি তো রোজা রাখতে পারছি না। হতাশ হবেন না। আজ আমরা জানব একজন সাধারণ নারী তার ঘরে থেকে সংসারের দায়িত্ব পালন করেও কিভাবে আরাফার দিনের পূর্ণ সওয়াব ও বরকত হাসিল করতে পারেন। এমনকি যে বোনদের এই দিনে পিরিয়ড থাকবে তারাও কিভাবে আল্লাহর বিশেষ রহমত থেকে বঞ্চিত হবেন না, তার নিখুঁত গাইডলাইন আজ আমরা জানব ইনশাল্লাহ। সেই সাথে আমরা এমন একটি বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করব যা নিয়ে প্রতি বছর আমাদের মনে চরম খটকা লাগে। প্রশ্নটি হলো, আমরা কি সৌদির আরাফাতের ময়দানে হাজিদের অবস্থানের দিন রোজা রাখবো, নাকি আমাদের নিজ নিজ দেশে ৯ জিলহজ যেদিন পড়বে সেদিন রাখবো? হানাফি ফিকহের অকাট্য দলিল, হাদিসের ব্যাখ্যা এবং আমাদের মহান ইমামদের সিদ্ধান্তের আলোকে এই মাসালাটির এমন একটি সহজ ও সুন্দর সমাধান আজ দেব যা শোনার পর আপনার মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কর্পূরের মতো উড়ে যাবে। তাই পুরো বিষয়টি অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন এবং প্রয়োজনীয় আমলগুলো মনে রাখুন। প্রিয় দিনী বোনেরা, চলুন প্রথমে আমরা জানার চেষ্টা করি আরাফার রোজা আসলে কি এবং কেন এর এত গুরুত্ব। আরবি আরাফা শব্দের অর্থ হলো পরিচিতি লাভ করা বা জ্ঞান অর্জন করা। ঐতিহাসিকভাবে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে নেমে এসেছিলেন, তখন তারা দীর্ঘদিন একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিলেন। তারা আল্লাহর দরবারে তওবা করেছিলেন। অবশেষে জিলহজ মাসের এই ৯ম তারিখে মক্কার এই ঐতিহাসিক সময়ে মক্কার আরাফার ময়দানে তারা একে অপরের সাথে মিলিত হন এবং চিনতে পারেন। এই চেনা সূত্র ধরেই এই ময়দানের নাম রাখা হয় আরাফাত এবং দিনটিকে বলা হয় ইয়াউমুল আরাফা। শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের ৯ তারিখকে ইয়াউমুল আরাফা বা আরাফার দিন বলা হয়। কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ? কারণ হজের মূল কাজই হলো এই আরাফার ময়দানে অবস্থান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার ময়দানে অবস্থান করাই হলো আসল হজ। কোনো ব্যক্তি যদি হজের অন্য সব কাজ করেন কিন্তু জিলহজের ৯ তারিখ দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই আরাফার ময়দানে সামান্য সময়ের জন্য ও উপস্থিত হতে না পারেন, তবে তার হজ আদায় হবে না। শুধু তাই নয়, এই আরাফার দিনটি হলো ইসলাম পরিপূর্ণতা পাওয়ার দিন। আমরা যে পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা পেয়েছি তার ঘোষণা আল্লাহ তাআলা এই আরাফার দিনেই নাজিল করেছিলেন। হাদিস শরীফে এসেছে, একবার এক ইহুদি ব্যক্তি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনে এমন একটি আয়াত আছে যা যদি আমাদের ইয়াহুদি জাতির উপর নাজিল হতো তবে আমরা সেই দিনটিকে ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, কোন আয়াতটি? তখন সে সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াতটি তেলাওয়াত করল, যেখানে বলা হয়েছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমরা খুব ভালো করেই জানি কোন দিন এবং কোন স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এই আয়াতটি নাজিল হয়েছিল। এটি নাজিল হয়েছিল আরাফার দিনে, জিলহজ মাসের ৯ তারিখ। আর সেই দিন ছিল জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরাফার ময়দানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন।
আমরা যারা হজে যেতে পারিনি, যারা মক্কার পবিত্র আরাফার ময়দানে লাখো হাজির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লাব্বাইক বলে কান্নাকাটি করার সুযোগ পাইনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বঞ্চিত করতে চাননি। তিনি আমাদের জন্য ঘরে বসেই এই দিনের বরকত লাভ করার সুযোগ দিয়েছেন আরাফার রোজার মাধ্যমে। হাজিরা যখন আরাফার মাঠে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন, আমরা তখন নিজেদের ঘরে বসে ক্ষুধা ও তৃষ্ণা বুকে চেপে আল্লাহর ভালোবাসায় রোজা রাখছি। আমাদের এই রোজা হাজিদের সেই কান্নাকাটির সাথে একাত্মতা প্রকাশ করে। প্রিয় বোনেরা, এবার আমরা জানব আরাফার রোজার সেই অকল্পনীয় ও মহিমান্বিত ফজিলত সম্পর্কে। সহিহ মুসলিম শরীফে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি আল্লাহর দরবারে দৃঢ় আশা রাখি যে আরাফার দিনের রোজা তার পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা বা মোচনকারী হবে। প্রথমে আসি বিগত 1 বছরের গুনাহের কাফফারা। এর অর্থ কি? মানুষ হিসেবে আমরা প্রতি মুহূর্তে সগীরা বা ছোট গুনাহ করে ফেলি। আরাফার এই একটি রোজা আমাদের পেছনের 365টি দিনের সমস্ত ছোট গুনাহগুলোকে একদম ধুয়ে মুছে সাফ করে দেয়। আর আগামী 1 বছরের গুনাহ মাফ। এটির ব্যাখ্যা কি? ওলামায়ে কেরাম এই হাদিসের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার উপর এত বেশি সন্তুষ্ট হন যে তিনি তাকে আগামী 1 বছর বড় গুনাহের কাজ থেকে হেফাজত করেন, অর্থাৎ আল্লাহ তার তাকওয়া মজবুত করে দেন। দ্বিতীয়ত, যদি মানুষের সহজাত দুর্বলতার কারণে আগামী 1 বছরে তার দ্বারা কোনো গুনাহ হয়েও যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর আগে তওবা করার তৌফিক দান করবেন, যার মাধ্যমে তার সেই গুনাহ মাফ হয়ে যাবে। অর্থাৎ ঈমানের সাথে মৃত্যুর একটি ঐশ্বরিক গ্যারান্টি আল্লাহ তাকে দান করেন। শুধু তাই নয়, এই আরাফার দিনটি হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে বড় দিন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিনের চেয়ে আর কোনো দিন নেই যে দিনে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এত বিপুল সংখ্যায় জাহান্নাম থেকে মুক্তি দেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদের খুব নিকটবর্তী হন এবং ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, দেখো আমার এই বান্দারা আমার কাছে কি চায়। আমার আদরের বোনেরা, আপনি কি চান না যে সেই মহিমান্বিত তালিকায় আপনার নামটি, আপনার পরিবারের নামটি লিখে দেওয়া হোক? যদি চান তবে জিলহজের 9 তারিখ আরাফার দিনটিকে অবহেলায় ঘুমিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে বা আড্ডায় নষ্ট করবেন না। এই মহা সওয়াবের বার্তাটি হয়তো আপনার কোনো অবহেলাকারী বোনকে জাগ্রত করতে পারে। তাই এখনই ভিডিওটি আপনার প্রিয় বোন ও বান্ধবীদের সাথে শেয়ার করে দিন। দিন প্রচারের এই মহৎ কাজে আমাদের সহযাত্রী হতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে এখনই হৃদয় থেকে আলহামদুলিল্লাহ লিখে জানান আপনারা কে কে এই বছর আরাফার রোজাটি রাখার জন্য প্রস্তুতি নিয়েছেন। প্রিয় বোনেরা, এবার চলুন আমরা বাস্তব জীবনের কিছু মাসালা এবং নিয়মকানুন নিয়ে আলোচনা করি। প্রথমেই আসি রোজার নিয়তের ব্যাপারে। হানাফি মাযহাব অনুযায়ী নফল রোজার নিয়তের ক্ষেত্রে কিছু সহজ নিয়ম রয়েছে। আমরা অনেকেই মনে করি মুখে আরবিতে নিয়ত না বললে হয়তো রোজা হবে না। এটি ভুল ধারণা। নিয়ত শব্দের অর্থ হলো মনের সংকল্প। আপনি যে রাতের বেলা বা শেষ রাতে মনে মনে ভাবছেন, ইনশাল্লাহ আমি আগামীকাল আরাফার রোজা রাখব, এইটুকুই আপনার নিয়ত হিসেবে যথেষ্ট। আর হানাফি মাযহাব মতে যে কোনো নফল রোজার নিয়ত যদি কেউ রাতের বেলা করতে ভুলে যান, তবে সুবহে সাদিকের পর থেকে নিয়ে ঠিক দ্বীপ্রহরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় নিয়ত করতে পারবেন। শর্ত হলো সুবহে সাদিকের পর থেকে নিয়ত করার সময় পর্যন্ত রোজা ভঙ্গকারী কোনো কাজ যেমন খাওয়া বা পান করা যাবে না।
তবে অবশ্যই চেষ্টা করবেন সেহরি খাওয়ার, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। আমাদের অনেক বোন বলেন আরাফার দিনে রোজা রাখলে রান্নাঘরের গরমে ক্লান্তি চলে আসে, ইবাদতের সময় পাওয়া যায় না। আপনাদের এই কষ্ট আল্লাহ দেখেন। পরিবারের জন্য রান্না করার প্রতি ফোঁটা ঘামের বিনিময়ে আল্লাহ আপনাকে বিপুল সওয়াব দান করবেন। তবে কষ্ট কমাতে জিলহজের ৮ তারিখ বিকেলেই ঘরের কাজ গুছিয়ে রাখুন। ইফতারের জন্য অতিরিক্ত ভাজা পোড়ার পেছনে সময় নষ্ট না করে পুষ্টিকর ও সাধারণ খাবার প্রস্তুত করুন। আর রান্নার সময় মুখ বন্ধ না রেখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। বিশেষ করে আরাফার দিনের শ্রেষ্ঠ জিকিরটি বেশি বেশি পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার আসি আমাদের সেই বোনদের কথায় যাদের হয়তো এই দিনগুলোতে পিরিয়ড বা ঋতুস্রাব চলছে। অনেক বোন কাঁদেন যে আমি তো এবার আরাফার রোজা রাখতে পারলাম না। আমার আদরের বোনেরা, চোখের পানি ঝরানোর প্রয়োজন নেই। হাদিস শরীফে এসেছে যখন কোনো মুমিন সুস্থ অবস্থায় নিয়মিত কোনো নেক আমল করত কিন্তু পরবর্তীতে অসুস্থতার কারণে তা করতে পারে না, আল্লাহ তাআলা তার আমলনামায় ঘরে বসেই সেই আমলের পূর্ণ সওয়াব লিখে দেন। অর্থাৎ আপনার যদি নিয়ত থাকতো যে আপনি সুস্থ থাকলে অবশ্যই আরাফার রোজাটি রাখতেন, তবে শুধুমাত্র পিরিয়ডের কারণে রোজা না রাখতে পারলেও আল্লাহ আপনাকে নিয়তের কারণে রোজার সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। তাছাড়া রোজা না রাখতে পারলেও আপনি নিচের আমলগুলো করে শতভাগ সওয়াব হাসিল করতে পারবেন। প্রথমত, সারাদিন আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। দ্বিতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি বেশি দুরূদ পাঠ করুন। তৃতীয়ত, কোরআন স্পর্শ না করে মোবাইলে বা অন্য মাধ্যমে কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনুন। চতুর্থত, আরাফার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়। আপনি তখন কিবলামুখী হয়ে বসে যান, হাত তুলে নিজের মনের সব আকুতি আল্লাহর দরবারে ঢেলে দিন। আল্লাহ আপনার ভাঙ্গা মনকে অবশ্যই জোড়া দেবেন। প্রিয় দিনী বোনেরা, এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলাটি পরিষ্কার করব, যা প্রতি বছর আমাদের সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। সৌদি আরবের হজের দিন দেখে বাংলাদেশে রোজা রাখতে হবে নাকি আমাদের দেশের চাঁদের তারিখ অনুযায়ী রোজা রাখব? আসুন হানাফি ফিকহের সুপ্রসিদ্ধ নীতি এবং দলিলের আলোকে বিষয়টি একদম পানির মতো পরিষ্কার করে নেই। ইসলামী শরীয়তের একটি চিরন্তন এবং সর্বসম্মত নিয়ম হলো পৃথিবীর প্রতিটি অঞ্চলের রোজা ও ঈদ নির্ধারিত হয় সেই অঞ্চলের চাঁদ দেখার উপর ভিত্তি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা ভঙ্গ বা ঈদ করো। চাঁদ ওঠার স্থান ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন হতে পারে, যাকে ফিকহের পরিভাষায় ইখতিলাফুত তুলু বলা হয়। হানাফি মাযহাবের সুপ্রসিদ্ধ ফতোয়ার কিতাব সমূহে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রতিটি দেশের মানুষকে তাদের নিজস্ব চাঁদ দেখার তারিখই অনুসরণ করতে হবে। হাদিস শরীফের একটি চমৎকার বাস্তব উদাহরণ রয়েছে। হযরত কুরাইদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সিরিয়াতে থাকতেই রমজানের চাঁদ জুমার রাতে দেখা গেল। এরপর রমজানের শেষে তিনি যখন মদিনায় ফিরে আসলেন তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাকে জিজ্ঞেস করলেন, তোমরা সিরিয়াতে কবে চাঁদ দেখেছিলে? কুরাইব বললেন, আমরা জুম্মার রাতে চাঁদ দেখেছি এবং সবাই রোজা রেখেছেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, কিন্তু আমরা মদিনায় চাঁদ দেখেছি শনিবার রাতে, তাই আমরা 30 দিন পূর্ণ হওয়া পর্যন্ত অথবা আমাদের নিজস্ব আকাশে চাঁদ না দেখা পর্যন্ত রোজা রেখে যাব। কুরাইব জিজ্ঞেস করলেন, সিরিয়ার চাঁদ দেখা এবং রোজা রাখা কি আপনার জন্য যথেষ্ট নয়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার দৃঢ়তার সাথে উত্তর দিলেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এভাবেই আদেশ করেছেন। সিরিয়া আর মদিনার দূরত্ব মাত্র কয়েকশত মাইল ছিল। সিরিয়াকে নিশ্চিতভাবে একদিন আগে রমজান শুরু হয়েছিল এবং মদিনার সাহাবীরা তা নিশ্চিতভাবে জানার পরও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সিরিয়ার তারিখ মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক অঞ্চলের মানুষকে নিজস্ব চাঁদ দেখার হিসেব অনুযায়ী চলার নির্দেশ দিয়েছেন। তাছাড়া অনেকে মনে করেন ইয়াউমে আরাফা মানে হলো আরাফাতের ময়দানের হাজীদের অবস্থান, কিন্তু ফকিহগণ একমত যে ইয়াউমে আরাফা হলো জিলহজ মাসের ৯ তারিখের একটি পারিভাষিক নাম। যেমন জিলহজ মাসের ১০ তারিখের নাম হলো ইয়াউমুন নাহার বা কোরবানির দিন। আমরা কি সৌদি আরবের ১০ তারিখে কোরবানি করি, নাকি আমাদের দেশের ১০ তারিখে? অবশ্যই আমরা আমাদের দেশের ১০ তারিখেই কোরবানি করি। একইভাবে আরাফার রোজা হলো জিলহজ মাসের ৯ তারিখের আমল। হাজি যারা অংশ নিচ্ছেন তাদের জন্য কিন্তু আরাফার দিনে রোজা রাখা নিষেধ করা হয়েছে, যাতে তারা ক্লান্ত না হয়ে আরাফাতের ময়দানে দোয়া করতে পারেন। তাহলে বুঝুন, এই রোজাটি মূলত হাজিদের জন্য নয়, এটি হলো পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা সাধারণ মুসলমানদের জন্য। আর সাধারণ মুসলমানদের জন্য নিজ দেশের চাঁদের হিসেব অনুযায়ী ৯ জিলহজই হলো তাদের ইয়াউমে আরাফা। যদি আপনি সৌদি আরবের সাথে মিলিয়ে বাংলাদেশের ৮ই জিলহজ রোজা রাখেন, তবে আপনি আপনার নিজের ক্যালেন্ডার অনুযায়ী জিলহজের ৮ তারিখে রোজা রাখছেন। অথচ হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে ৯ জিলহজের রোজার কথা। তাই হানাফি মাযহাবের সমস্ত ফতোয়া এবং আমাদের উপমহাদেশের আলেমদের সিদ্ধান্ত হলো, বাংলাদেশের অবস্থানরত মা বোনদের জন্য বাংলাদেশে যেদিন ৯ জিলহজ পড়বে সেদিনই আরাফার রোজা রাখা নিরাপদ এবং বিশুদ্ধ আমল। এতে আপনার মনের ভেতর কোনো খটকা থাকবে না এবং আপনি ইনশাল্লাহ ২ বছরের গুনাহ মাফের সওয়াব পুরোপুরি লাভ করবেন। প্রিয় দিনী বোনেরা, আরাফার দিনের সাথে জড়িয়ে আছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল, যা আমাদের অবহেলার কারণে প্রায়ই বাদ পড়ে যায়। তা হলো তাকবীরে তাশরিক। ইনশাল্লাহ আমাদের আগামী ভিডিওতে আমরা অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করব তাকবীরে তাশরিক কি, জিলহজ মাসের ৯ ফরজ নামাজ থেকে শুরু করে কেন এটি আমাদের মা বোনদের উপর পড়া ওয়াজিব, এবং ঘরে বসে একা একা নামাজ পড়ার পর মহিলারা এটি কিভাবে পড়বেন, পড়ার সঠিক নিয়ম এবং ভুল ত্রুটি কি কি হতে পারে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় বোনেরা, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের হৃদয়টাকে নরম করি। আমরা যেখানে আছি, আসুন একটু হাত তুলি আমাদের রবের দরবারে। হে আল্লাহ, হে আরশের মালিক, হে দয়ালু রব, দেখতে দেখতে জিলহজের পবিত্র দিনগুলো চলে যাচ্ছে। আমাদের সামনে হাজির হচ্ছে আরাফাতের সেই মহিমান্বিত দিন। হে আমাদের রব, আমাদের হাত দুটোকে আপনি ফিরিয়ে দেবেন না। আমরা গুনাহগার, আমাদের জীবনের গুনাহের কোনো সীমা নেই। হে আল্লাহ, আপনি আমাদের অতীতের ১ বছরের এবং আগামী ১ বছরের সমস্ত গুনাহ এই আরাফার রোজার উসিলায় মাফ করে দিন। আমাদের আমলনামাকে একদম ধুয়ে মুছে সাফ করে দিন। ইয়া আল্লাহ, আপনি তো আরাফার দিনে লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। হে আল্লাহ, আমাদের সেই সৌভাগ্যবানদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন। আমাদের মা বোনদের জাহান্নামের লেলিহান আগুন থেকে মুক্তি দিন। আমাদের যে সমস্ত বোনেরা আজ সংসারে নানা অশান্তিতে ভুগছেন, যাদের মনে অনেক কষ্ট, হে আল্লাহ, আপনি তাদের মনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিন। আপনি আমাদের সংসারের শান্তি ও বরকত নাজিল করুন। হে রহমানুর রহিম, আমাদের যে সমস্ত বোনেরা নিঃসন্তান, যারা একটি সন্তানের আশায় চোখের পানি ফেলেন, হে আল্লাহ, আপনি এই জিলহজের মহিমান্বিত দিনগুলির উসিলায়, আরাফার দিনের উসিলায় তাদের কোল জুড়ে নেক সন্তান দান করুন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো তাদের দোয়াকেও আপনি কবুল করে নিন। যারা অসুস্থ, তীব্র যন্ত্রণায় ভুগছেন, হে আল্লাহ, আপনি তাদের শেফায়ে কামেলা ও আজেলা দান করুন। আমাদের অসুস্থ মা বাবাকে আপনি দীর্ঘ নেক হায়াত ও সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ, আমাদের যে সমস্ত বোনেরা আজ ঋণের জালে জর্জরিত হয়ে আছেন, যাদের পরিবারে অভাব অনটন লেগেই আছে, হে আল্লাহ, আপনি আপনার কুদরতি খাজনা থেকে তাদের ঋণ পরিশোধ করার এবং হালাল রিজিকের অবারিত দুয়ার খুলে দিন। হে আমাদের দয়ালু রব, আমাদের সন্তানদের আপনি দিনের আলোতে আলোকিত করুন। তাদের চোখের জিনা, কানের জিনা এবং ইন্টারনেটের সমস্ত নোংরামি এবং ফিতনা থেকে হেফাজত করুন। আমাদের যে সমস্ত বোনেরা আজ বিশেষ শারীরিক অসুস্থতা বা পিরিয়ডের কারণে আরাফার রোজা রাখতে পারবেন না, হে আল্লাহ, তাদের ভাঙ্গা মনকে আপনি সান্ত্বনা দিন। তাদের আন্তরিক নিয়তের উসিলায় তাদের আমল নামাতেও আরাফার রোজার
পূর্ণ সওয়াব লিখে দিন। হে আল্লাহ, আমাদের ঈমানের উপর অবিচল রাখুন। আমাদের শেষ নিঃশ্বাসটুকু যেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার মাধ্যমে শেষ হয়, সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় বোনেরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী পর্বে তাকবীরে তাশরিকের অতি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আরাফার দিনের আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।